রস রে ওই রাশি রস গো জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ জয় নিতাই আরেকটু দিন জয় রাধে জয় গৌর সমবেত সুভিক সজ্জন কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী আমার মায়েরা এবং বাবারা, আজ আমরা যে লীলা সাধন করব যেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, রাধা গোবিন্দের রাস লীলা। জয় নিতাই। গল্প নয় বাবা, সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, রাধা গোবিন্দের রাস লীলা। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা হলো যতগুলো লীলা করেছিলেন 64 প্রকার লীলা রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। জয় নিতাই। কিন্তু বর্তমানে রাসলীলাটি এমন হয়ে গেছে যে নাচে গানে ফাইটিং এ একেবারে ভরপুর হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল হরি না, রাসের নিত্য রাসে একটু রাধা গোবিন্দ সকলকে মিলে একটু নাচ আছে, নাচ হবে একেবারে শেষকালে সে ভজন টজন। কিন্তু যাই হোক লীলা থেকে, কিন্তু লীলাটা আজকে মূল বিষয়, লীলাটা আস্বাদন আগে করব, তারপর শেষকালে ভজন। সে তো কমিটির দাদা বাবারা বলেছে যে বাবা দাদা শেষকালে যেন দুটো ভজন হয়। হ্যাঁ অবশ্যই হবে। তা যাই হোক আমাদের মূল বিষয় হলো লীলাটি কিন্তু আজকে রাসলীলা কি এটাকে জানতে হবে। এলাম ধেই করে রাসলীলা করে দিলাম, নেচে গেলে গায়ে ফাইটিং করে না হবে, মূল জিনিসটাকে আগে জানতে হবে। সবার প্রথমে বলছে রাস, রয়কার দন্তস্ব রাস, রয়কার তালবস্য রাস, আবার রয়কার পেটকাটা মধ্যনস্ব রাস। জয় নিতাই। রয়কার দন্তস্ব রাস, রয়কার তালবস্য রাস, আর রয়কার পেটকাটা মধ্যনস্ব রাস। তিনটি উচ্চারণে, যেমন কুল, কয় দুর্গুল অকুল, কয় হসুল অকুল, কি তাই না? একটা কুল মানে হলো নদীর কুল, আর একটা কুল মানে হলো বংশ গৌরব বা বংশ মর্যাদা। বলে না কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। একটা হলো গাছের কুল, একটা হলো বংশ গৌরব, আর একটা হলো নদীর কুল। যে কোনো জিনিস শুনতে এক হলে যে এক হবে তার কিছু মানে নেই, বানানেও তারতম্য আছে। আর একটা কথা, বিশেষ একটা ঘোষণা, জয় নিতাই, এই কমিটি দাদা বাবাদের তরফ থেকে বিশেষ একটা ঘোষণা, যে সমস্ত দূরাগত আগত বহিরাগত গ্রামস্থ যে সমস্ত ভক্তবৃন্দ এখনো সেবা করতে বাকি আছেন তারা যেন অবশ্যই সেবা করে নেন। সেবার ব্যবস্থা তো আছেই, আপনারা সবই জানেন। যারা যারা এখনো বাদ আছেন তারা অবশ্যই গিয়ে সেবা করবেন, সেবার ব্যবস্থা আছে। সেবার ওখানে অনেক ব্যক্তিকেও নিয়োগ করা হয়েছে এবং সেখানেও মানে সেবা করতে করতেও যে গান শোনা তারও ব্যবস্থা করেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। তা আজকে রয়কার দন্তস্ব রাস না, মনে মনে উলুধ্বনি দিতে হবে না, উলুধ্বনিটা জোরে দিন। হ্যাঁ সবাই মিলে জোরে দেন উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। এই তো বাহ বাহ বাহ। এখানকার থানা কোথাকার গো? নানু থানা তো? আচ্ছা বাহ, এত জোরে উলুধ্বনি দেবেন যে নানু থানার বড়বাবুর কাজ পর্যন্ত আওয়াজটা যাওয়া চাই। ঠিক আছে, হ্যাঁ আওয়াজ চাই, যেন ভান্ডারি এসেছে, শত্রুঘ্ন ভান্ডারি, এটা যেন জানতে পারে। তা রয়কার দন্তস্ব রাস, রয়কার তালবস্য রাস, রয়কার পেটকাটা মধ্যনস্ব রাস, তিনটির মধ্যে তফাৎ থাকে। রয়কার তালবস্য রাস, রাস মানে যেটা হলো ধানের রাস, চালের রাস, গমের রাস। ওরে তাড়াতাড়ি ধানের রাসটা গুটিয়ে এনে আকাশের এই যে ভালো নয় আকাশ, বৃষ্টি হতে পারে।
এখানে রাস মানে যেটা হলো ধানের রাস, চালের রাস, গমের রাস। রয়কার কালবস্য। এবার রয়কার পেট কাটা মধ্যনস্য রাস মানে এই রাস মানে হলো ঘোড়ার লাগাম। ঘোড়ার লাগাম। এক কাজ কর, ঘোড়াটা তো চালাবি, আগে রাসটাকে ভালো করে ধর। এই যে রাস মানে এটা হলো ঘোড়ার লাগাম। রয়কার পেট কাটা মধ্যনস্য। কিন্তু আমাদের এখানে ধানের রাসেরও কথা নয়, এখানে ঘোড়ার লাগামেরও রাসের কথা নয়। আজকে আমরা যে লীলা জানবো যেটা হলো রয়কার দন্তস্ব রাস। আজকে আমরা জানবো রয়কার দন্তস্ব রাস। রয়কার দন্তস্ব রাস মানে রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস লীলা। এই যে রাস লীলা এখন রয়কার দন্তস্ব রাস। আচ্ছা, আকারটা যদি তুলে দেন, রয়ের শুধু আকারটা, তাহলে কি হবে? র দন্তস্ব রস। বাবা মায়েরা, এই লীলা আস্বাদন করতে করতে, এই লীলা রস যদি কেউ আস্বাদন করে, তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।